আমার পছন্দের কয়েকটি শাক যেমন লাল শাক, ছেঁচি শাক, তার মধ্যে ডাঁটা শাকও আরেকটি। কিন্তু ডাঁটা শাকটা আমার ভালো লাগলেও ডাঁটাগুলো আমার মোটেও পছন্দ না। তাই মা ডাঁটা শাক আনলেই একটু অন্যরকমভাবে রান্না করে থাকে। আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। প্রথমেই ডাঁটা শাকগুলো একবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তার পাতাগুলো ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। তারপর ওই পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এবার তার মধ্যে কয়েকটা গোটা রসুন, পেঁয়াজ কুচি আর কতগুলো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই ধুয়ে রাখা ডাঁটা শাকের পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবো পাতাটা নরম হয়ে এসেছে, তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ওই পাতাগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যখন দেখব যে ওটা কালো কালো একটু হয়ে এসেছে, ভাজা পুরো হয়ে গেছে, তখন ওটা নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিলনোড়ায় ভালো করে বেটে নিলাম। অবশ্যই এখানে তোমরা মিক্সি ব্যবহার করবে না, শিলনোড়ায় বাটলে টেস্টটা একটু বেশি ভালো লাগে। এবার ভালো করে বেটে নিয়ে কড়াইতে আবার তেল গরম করে ওই বাটাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। এই শাকের একটা তিতকুটে ভাব থাকে, তা কাটানোর জন্য একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে। দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে কড়াই থেকে বাটাটা উঠে আসছে, তখন তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতে এই ডাঁটা শাক বাটাটা ভীষণ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি কেউ ট্রাই করে থাকো আমাকে কমেন্টে লিখে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।